গুড ইভিনিং স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। প্রথমে রাখি বন্ধন উপলক্ষে প্রত্যেককে জানাই অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের ভাই এবং বোনের সম্পর্ক যেন এভাবেই আরো দৃঢ় হয় এবং ভবিষ্যতেও যেন এই ভাই বোনের সম্পর্ক অটুট থাকে, সে আশাই রাখবো। এবার কথা হচ্ছে কি, দেখো যে ডাব্লিউবি এক্সাম ইউটিউব খুললেই কান খুললেই পাড়ার মোড়ে তুমি যেখানেই যাও বা বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিতে যাচ্ছ বা কোথাও একটু ঘুরতে যাচ্ছ, হট টপিক ডাব্লিউবি এক্সাম। যেখানেই যাচ্ছি ডাব্লিউবি এক্সাম। আমি একজন ডাব্লিউবি অ্যাসপিরেন্ট। 2022-23 সাল থেকে ওয়েট করে বসে আছি আমি অ্যাপ্লিকেশন করার পর। আর যেই এক্সামের ঘন্টা বেজেছে, চারিদিকে মনে হচ্ছে একটা মানে কি বলবো, মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইউটিউব খুললে এই টিচার বলছে ডাব্লিউবি এক্সামের এই স্ট্র্যাটেজি, ওই টিচার বলছে এই স্ট্র্যাটেজি, আমার নিজের স্ট্র্যাটেজি বানাচ্ছি, বন্ধু বলছে এই স্ট্র্যাটেজি, এই চ্যানেল ভালো, ওই স্যার ভালো, এই বই ভালো, এই মক টেস্ট ভালো। এই সব কিছুর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বর্তমানে ভীত, তারা ভয়ে আছে যে অ্যাকচুয়ালি হচ্ছে তো হচ্ছে কি। কারণ যখন একটা কথা আমরা বাংলায় বলি যে লেবুকে যখন বেশি চটকানো হয় সেটা কিন্তু তেতো হয়ে যায়। সেম ব্যাপারটা এখন ডাব্লিউবি এক্সামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এক্সাম আছে 3 মাস, অনেকের বারে 3 মাসের থেকেও কম আছে। এখন তুমি কনস্টেবল বলো বা এসআই বলো, টাইম আছে। তো এই সময় দরকার কি, এই সময় দরকার দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। এই সময় দরকার মাথা ঠান্ডা রেখে নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করা। আরেকজন বলে দিল বা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এই স্ট্র্যাটেজি ফলো করো না, এইসবে যেও না, সময় নষ্ট হবে। আর বর্তমান সময়ে নিজেকে একটু কি বলবো, এখানে একটু সেপারেট করে রাখো। সমাজে যেখানে যাচ্ছ হ্যাঁ ডাব্লিউবি এক্সাম আসছে, এক্সামের ঘন্টা বেজে গিয়েছে, আর 60-70 দিন পরে তোমার ধরো এক্সাম চলেছে। তো এই সময় হজবরল হলে চলবে না, মাথা ঠান্ডা রাখো। ঠান্ডা রাখার পর ভাবো যে আমার এক্সামটা আছে, এই এক্সামটা এই 60 দিন 70 দিন 80 দিন যাই আছে আমার হাতে, আমি কিভাবে আমার বেস্টটা দিতে পারবো। কাট অফটা মাথায় রাখো যে কম্পিটিশন অনেক হাই হবে এবার, যেহেতু অনেক দিন ধরে এক্সামটা ঝুলে আছে। আর মধ্যে এক্সাম এবার হবে 85 নম্বরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সাম হার্ড হবে, এটা তুমিও জানো, সবাই জানে। তো বেশি জিনিসকে ঘুরিয়ে না পেঁচিয়ে স্ট্রেট ফরওয়ার্ড রাখো যে আমাকে ম্যাথ 25 নাম্বার আসবে, রিজনিং 25 নাম্বার আসবে, জিকে 25 নাম্বার আসবে, ইংলিশ 10 নাম্বার আসবে। এই সিলেবাসে আশা রাখবো তোমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট। কারণ 2 বছর ধরে পড়াশোনা করছো, বা অনেকের এখনো যদি না হয়ে থাকে এখনো টাইম আছে, তুমি সিলেবাসও কমপ্লিট করো অ্যাজ ইউজুয়াল, সাথে সাথে তুমি নিজের টাইমও মেনটেন করো। এবার কথা হচ্ছে, আমি তোমার ক্লাসে এসে বলছি না তোমাকে যে তোমার কাছে AK-47 থাকতে হবে, তোমার কাছে রাফায়েল থাকতে হবে, তোমার কাছে এই ডুবোজাহাজ থাকতে হবে, তবেই তুমি যুদ্ধ জয় করবে। এটা তোমরা জানো যে তোমার কি কি করা দরকার, তোমার সিলেবাস কি, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে অনেক স্টুডেন্টের, ঠিক আছে। তো এটা নতুন করে বিষয় না। আমি তোমাকে যে জিনিসটা অ্যাওয়ার করছি সেটা হচ্ছে এক্সামটা 60 মিনিটের। এই 60 মিনিটের এক্সামে তুমি কিভাবে নিজেকে ইউটিলাইজ করলে একটা ভালো জায়গা যেতে পারবে। এই 60 মিনিটে তুমি কি স্ট্র্যাটেজি রাখলে 60 মিনিট তোমার ঠিকঠাকভাবে তুমি ইউটিলাইজ করতে হবে। এই 60 মিনিটে যদি তোমার কোথাও একটা গিয়ে কোনো একটা সাবজেক্টে কোথাও একটা ভুলভ্রান্তি হয়ে যায়, 2-4 মিনিট তোমার এদিক ওদিক হয়ে যায়, তাহলে তুমি কি করবে, তবে তোমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করবো। আর প্রথম কথা আবারও বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে দৃঢ়ভাবে নিজেকে সংকল্প করো যে আমার এক্সামটা আছে, আমি এদিক ওদিক খুব বেশি কথা বলবো না। কারণ বাংলায় একটা কথাই আছে যে কি বলবো, কি মানে বেশি লোকের মতামত নিলে সেই জিনিস মানে বেশি বিগড়ে যায়, এরকম একটা কথা আছে, ঠিক আছে। তো সেটা ছাড়ো তুমি। তো যখন না তুমি ইউটিউব খুললে, যখন এই টিচার এটা বলছে, ওই টিচার এটা বলছে, আমি এটা বলছি, আরেকজন এটা বলছে, তো সবাই একই কথা বলছে, তোমার ভালোই বলছে। কিন্তু কথা হচ্ছে যখন এত মানে কি বলবো, চারিদিকে লোকজন এত কিছু বলছে যে এটা করো, এটা করো, এটা করো, তখন নিজে পাজলে যাবে। নিজেকে খুঁজো, নিজের ভুলভ্রান্তিগুলো খোঁজো, মক টেস্ট দাও। রিজনিংয়ে তোমার টাইম হচ্ছে না নাকি ম্যাথে কোন জায়গাটা সমস্যা হচ্ছে, জিকেতে কোন জায়গাটা সমস্যা হচ্ছে, ইংলিশে কোন জায়গাটা সমস্যা হচ্ছে, এটার ওপর চোখ দাও। নাকি এখন এটা ওটাতে ঘরের দরজা বন্ধ করে চুপ করে ঠান্ডা করে সকালবেলা রাতের বেলা একটু মেডিটেশন করো, ফোকাস রাখো যে এক্সামে আমার স্কোর 60+ লাগবে। বোঝা গেল? এবার সিলেবাস পরের কথা, আমি আগে তোমাদের বলছি এই 60 মিনিট তুমি কিভাবে ইউটিলাইজ করবে। প্রথম কথা তোমার মাথায় রাখো, তোমার হাতে রয়েছে অনলি 60 মিনিট। তোমার হাতে রয়েছে অনলি 60 মিনিট। এই 60 মিনিটের মধ্যে তোমার কাছে আছে রিজনিং, তোমার কাছে আছে ম্যাথ, তোমার কাছে আছে জিকে, তোমার কাছে আছে ইংলিশ, ঠিক আছে।
এবার তুমি বোঝার চেষ্টা করো যেখান থেকে তুমি কোনটাতে কত নাম্বার তুলবে, কত তোমার টাইম থাকবে। প্রথম কথা, টার্গেট অবশ্যই 60+, কারণ কাট অফ কত যাবে কেউ জানে না। দেখো এগুলো, এই যে কথাটা বলছে না অনেকে যে কাট অফ 60+, 70+ যাবে, এগুলোর কোনো এই মুহূর্তে মানে কি লজিক হয় না। লজিক এটাই হয় যে যদি অ্যাজ ইউজুয়াল যদি WBর এক্সাম হয় তাহলে কাট অফ 60+ যাবে। এবার যদি বোর্ড চায় যে না আমরা কাট অফ 70+ করবো, তাহলে কোশ্চেন ইজি দিয়ে দেবে। আর যদি বলে না কাট অফ আমি 55-র মধ্যে রাখবো, 54-র মধ্যে রাখবো, যেমন আগের বারের মধ্যে রাখবো, তাহলে কোশ্চেন হার্ড দিয়ে দেবে। তো কোশ্চেন কিরকম হয় সেটার উপর বেস করে তারপর কাট অফ আলোচনা হয়। প্রথমেই বলে দিচ্ছি আমি যে এত হবে না, কিন্তু যেটা অ্যাজাম্পশন আমরা করছি, অ্যাজাম্পশন কোন বেসিসের উপর, যে গতবারে যে গিয়েছিল 54 গিয়েছিল, 55 গিয়েছিল, সেটার বেসিসে যে এবার কাট অফটা কিছুটা হাই হবে। তো কথা হচ্ছে গিয়ে এই যে তোমার কাছে 60 মিনিট আছে, এই 60 মিনিটের মধ্যে রিজনিং, ম্যাথ, জিকে আর হচ্ছে আমাদের ইংলিশ, এগুলোতে কোথায় কত টাইম তোমাকে দিতে হবে এবং তুমি কিভাবে এটা ইউটিলাইজ করবে। প্রথম কথা বোঝার চেষ্টা করো, 25টা জিকে আছে, 25টা করে ম্যাথ আছে, 25টা রিজনিং আছে, খুব ভালো করে। আর 10 আছে আমাদের, কত 10 আছে কি আমাদের, কি বলবো, ইংলিশ। এবার তুমি খুব ভালো করে এখান থেকে অনুধাবন করো যে তুমি এখান থেকে কত নাম্বার তুমি যে আছে স্কোর আছে না 60+ আনতে হবে 85-র মধ্যে, তো 85-এর মধ্যে তোমাকে 85 মার্কস আনতে হবে, ঠিক আছে বুঝলাম। তাহলে তুমি দেখো এখান থেকে কত নাম্বারের জন্য তুমি কত টাইম দিতে পারো, কত নাম্বারের জন্য তুমি কত টাইম দিতে পারো, সেই জিনিসটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি এক এক করে বলছি। দেখো জিকেতে 25টা কোশ্চেন তুমি মোটামুটি একটা ধরো 7 মিনিট থেকে 8 মিনিট টাইম দিতে পারো। এবার তুমি বলবে এখানে টাইমটা আরো কমে হয়েছে, হ্যাঁ হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে এখানে এর থেকে কম টাইমে নেব না, কারণ তোমাদের সব থেকে বড় বিষয় যেটা ওএমআর থাকবে। কি থাকবে? ওএমআর। অনলাইন এক্সাম কিন্তু হবে না, ওএমআর শীট তোমাকে গোল করতে হবে। এবার শীট গোল করার পিছনে 60 মিনিটের একটা এক্সামে 5 মিনিট 7 মিনিট খুব স্পিড যদি থাকে তবু হবে, অন্যথায় 8-10 মিনিট চলে যাবে, অন্যথায় 8-10 মিনিট তোমার চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো 7-8 মিনিট যদি তোমার জিকেতে চলে যায়, কারণ জিকে দেখতে হবে, লাগাতে হবে, গোল করতে হবে। ইংলিশে 10টা কোশ্চেন কত মিনিট নেবে বলো আমাকে? ইংলিশে 10টা কোশ্চেন তুমি 4 থেকে 5 মিনিট নিতে পারো, 4 থেকে 5 মিনিট নিতে পারো। তাহলে এই দিক থেকে যদি 4-7-11 মানে 12 মিনিট তো শেষ, 12 মিনিট তো শেষ। তোমার হাতে থাকলো 45 মিনিট 48 মিনিটের মতো। এইবার তুমি রিজনিংটাতে আসো, রিজনিংটা বা ম্যাথটাতে আসো। ম্যাথে তোমার 25টা কোশ্চেন, আমি ধরে নিচ্ছি তোমার ধরো 25 থেকে 30 মিনিট লাগবে, তোমার স্পিড ভালো আছে, 25 থেকে 30 মিনিট তোমার লাগবে। তাহলে 25 থেকে 30 মিনিট যদি তোমার লাগে, তুমি দেখো তো কত মিনিট টাইম হয়ে গেল। এদিকে 7-4-11 বা 12 মিনিট, 12 মিনিট আর 25 মিনিটে যদি তুমি ধরো, তার মানে তোমার 37 মিনিট হয়ে গেল। কত মিনিট হয়ে গেল বলো? 37 মিনিট হয়ে গেল। তাহলে 37 মিনিট যদি হয়ে যায়, মানে এটা আমি কম কম করে বলছি, এর থেকে আরো বেশি টাইম লাগবে এগুলো, ঠিক আছে? তাহলে 37 মিনিট যদি এখানে হয়, তাহলে এবার বলো রিজনিং এ কত টাইম দিতে হবে? রিজনিং এ কত টাইম দেবো? 25টা রিজনিং অনেক এবারে যদি তুমি বলো 25টা রিজনিং ঠিক টাইমে যদি নামাতে যাও, তাহলে তোমাকে এটা 20 মিনিটের নিচে নামাতে হবে। 20 মিনিট মানে বলতে পারি 18 থেকে 20 মিনিট। তো আমি এটাকে যদি 18 মিনিটই ধরি, তাহলে 18 মিনিট তুমি ক্লাস করে দাও, 18 মিনিট ক্লাস করলে হচ্ছে 55 মিনিট হয়ে গেল। এই ঠিক এতটুকু টাইমই তুমি পাবে, যেই টাইমটা তোমার কোশ্চেন আনসার করার পর ওএমআর করার জন্য, কোশ্চেন আনসার করার পর ওএমআর করার জন্য। তাহলে কোশ্চেন আনসার করার পর যখন ওএমআর করার জন্য তুমি এই 55 মিনিট পাবে, তার মানে তুমি ধরো যেখান থেকে আরো 5 মিনিট বলো বা 8 মিনিট বলো ওএমআর এর জন্য তোমাকে কমাতে হবে। তাহলে অ্যাকচুয়াল যে আনসার করতে হবে, সেই আনসারটা তোমাকে 50 মিনিটের মধ্যে করতে হবে। কত মিনিটের মধ্যে করতে হবে? 50 মিনিট। 50 মিনিটের মধ্যে তোমাকে আনসার করতে হবে। 5 মিনিট মিনিমাম, 8-10 মিনিট তোমাকে যাবে ওএমআর গোল করতে। তাহলে প্রায় 60 মিনিটের মতো হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে এর মধ্যে আরো টাইম তোমার কনজিউম হবে, কারণ মাঝখানে ইনভিজিলেটর আসবে। ইনভিজিলেটর আসবে, আসার পর তোমার কাছ থেকে সিগনেচার চাইবে, তোমার কাছ থেকে সিগনেচার চাইবে, তোমার থাম্ব চাইবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার ফটো দেখে ওখানে সিগনেচার করতে হবে। তো এই জিনিসগুলোতে টাইম চলে যায়। তো তুমি যদি বলো এখান থেকে যে অ্যাকচুয়াল আমি নিড ফর টাইম পাবো কতটুকু, আমি বলবো তুমি 50 মিনিট টাইম ধরে চলো, যে 50 মিনিট টাইমও মানে অঙ্ক করে রিজনিং করে আনসার করার জন্য কম পাবে, 50 মিনিট টাইমও কম পাবে। কারণ বাকি 10 মিনিটে ওএমআর গোল করে সিগনেচার করা একটু টাফ হয়ে যাবে, কারণ ওএমআর গোল করতে 7-8 মিনিট টাইম চলে যাবে, আর 2-3 মিনিটের সিগনেচারে জায়গা বেশি লাগতে পারে,
বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই জায়গাতে কিন্তু তোমাদের টাইম আরও বেশি হবে। তাহলে কথা হচ্ছে যখন আমি 50 মিনিট পাবো, তাহলে আমি এখানে কত মিনিট পাচ্ছি দেখো। এখানে যদি তুমি বলো 7 আর 18, তার মানে বলতে পারি 7 আর 18 25 25 50 54 মিনিট। অলরেডি এই টাইমের মধ্যে বেশি চলে আসছে টাইম। অলরেডি এখানে আমি 54 55 মিনিট করে দিয়েছি। তাহলে 54 55 মিনিট যেটা করেছি, এই টাইম আরও কমাতে হবে, এই টাইম আরও কমাতে হবে। এবার এই টাইমিং যখন আমাকে আরও কমাতে হবে, কোথায় কোথায় কমাতে পারে? আমি জিকে কি 7-8 মিনিট থেকে আরও কমে নামাতে পারি, আমি ইংলিশটাকে আরেকটু কমে নামাতে পারি, আমি রিজনিং এর স্পিডটাকে আরেকটু বাড়াতে পারি, ম্যাথটাকে আরেকটু কমাতে পারি। প্রত্যেকটা জায়গায় 1 মিনিট 8 মিনিট 30 সেকেন্ড কমানোর চেষ্টা করো। প্রত্যেকটা জায়গায় 1 মিনিট 8 মিনিট 30 সেকেন্ড কমানোর চেষ্টা করো, যাতে তোমার টাইমিংটা চলে আসে। বুঝতে পারলে? তো যদি ওই টাইমিংটা তুমি আমাদের পারো, সময়টা মেনটেন করতে পারো, তবেই কিন্তু হবে, তবেই কিন্তু হবে। অন্যথায় কিন্তু তোমার পরীক্ষায় গিয়ে জাজ দেখবে 2 বছর 2.5 বছর ধরে যেটার জন্য ওয়েট করছিলে, পরীক্ষার ফলে ঘন্টি বাজলো, খাতা আসলো, আমার নাম গোল করতে, এটা গোল করতে, আর কোশ্চেন লিখতে দাগাতে, আর ওএমআর গোল করতে 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে, 2 বছর 2.5 বছর ওয়েট 60 মিনিটের মধ্যে উঠে চলে যাবে। ঠিক আছে, মানে ঝড়ের মতো তোমার জীবন থেকে 2টা বছরকে নষ্ট করে দিয়ে চলে যাবে। সেই জন্য কি করা দরকার? সেই জন্য কি করা দরকার দেখো, আজকে থেকে এই মুহূর্তে থেকে যেমন তুমি প্রিপারেশন করছো, খুব ভালো কথা, প্রিপারেশন করছো খুব ভালো কথা, তার সাথে সাথে এই মুহূর্ত থেকে তুমি মক টেস্ট দাও, এই মুহূর্ত থেকে তুমি মক টেস্ট দাও। কারণ তোমার হাতে যদি ধরো 80 দিন টাইম থাকে, 80 দিন টাইম থাকে বা 85 দিন টাইম থাকে, 80 85 যাই টাইম থাক, সেই টাইমের মধ্যে তুমি সবার প্রথমে যেটা গুরুত্ব দেবে সেটা হলো মক টেস্ট। মক টেস্ট এখনই থেকে লাগাও। আর উইদিন টাইম মক টেস্ট 50 মিনিটের টাইম, কারণ তুমি ম্যাক্সিমাম স্টুডেন্ট মক টেস্ট যে দেবে অনলাইন মোডেই দেবে, জানি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনলাইনে এখন দেবে। তাহলে অনলাইন দিলে 50 মিনিট বা 52 মিনিট, 50 মিনিট বা 52 মিনিটের মধ্যেই মক টেস্ট সাবমিট করো। কারণ এখানে তুমি 60 মিনিট ধরে যদি চলো, কারণ এখানে জাস্ট ক্লিক করবে আর সাবমিট করবে, কিন্তু যখন এক্সামে যাবে তখন গোল করতে হবে। আর বাড়িতে গিয়ে প্রপারলি ওএমআর নাও, ওএমআর জেরক্স করে বের করো, ওএমআর নাও, খাতা নাও, খাতা নিয়ে গোল করে করে মক টেস্ট দাও এখন থেকে। মানে একদম এক্সামে গিয়ে তোমার যেভাবে হবে, এক্সামে গিয়ে যেভাবে হবে ঠিক এক্সামের মতো করে বাড়িতে মক টেস্ট দাও। অন্যথায় ফোনে জাস্ট করে দিলাম, সেখানে কিন্তু 8-10 মিনিটে হেরফের হয়ে যাবে। না ইংরেজিটা তোমার বাড়িতে যাবে, না তুমি ওএমআর গোল করবে। ওএমআর গোল করো, আর যদি ওএমআর গোল করো, ওএমআর গোল করলে 55 থেকে 56 মিনিটের মধ্যে সাবমিট করো। 55 থেকে 56 মিনিটের মধ্যে ছেড়ে দাও, 3-4 মিনিট ছেড়ে দাও, কারণ 3-4 মিনিট তোমার ইংরেজিটার জন্য যাবে। এই জন্য নিজেকে এখন থেকে ট্রেন করো যে 50 মিনিটের মধ্যে যাতে আমি নামাতে পারি, 50 মিনিটের মধ্যে যাতে আমি এক্সাম নামাতে পারি, বাকি 5-7 মিনিটের মধ্যে ওএমআর গোল করতে পারি। কারণ ওএমআর যদি গোলের প্র্যাকটিস না থাকে, সেটাও কিন্তু গিয়ে পরীক্ষায় টাইম টেকিং হয়। বুঝতে পারলাম? এবার যদি তোমাদের মনে হচ্ছে যে এমনি করে আমাদের হচ্ছে না, তাহলে টাইম ঠিক করার জন্য আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেকশনাল মক টেস্ট। কি দাও? সেকশনাল মক টেস্ট। সেকশনাল মক টেস্ট, সেকশনাল মক টেস্ট ব্যাপারটা কি? এটা হচ্ছে গিয়ে যে তুমি রিজনিং টাইম ধরে আলাদাভাবে দাও, ম্যাথ টাইম ধরে আলাদাভাবে দাও, ইংলিশ টাইম ধরে আলাদাভাবে দাও, জিকে টাইম ধরে আলাদাভাবে দাও। ইংলিশ আর জিকেতে টাইমিংটা চলে আসবে, এটা খুব বিষয় না, কিন্তু ম্যাথ আর রিজনিং তুমি কত টাইমের মধ্যে নামাবে সেটা রাখো। এবং ম্যাথ 25টার মধ্যে তোমার কতগুলো হচ্ছে বা 2-4টে ম্যাথ ছাড়া যাচ্ছে, ওগুলোর উপর জোর দাও। এবং রিজনিং এ 25-এর মধ্যে 25 উইদিন 17 থেকে 18 মিনিট, উইদিন 17 থেকে 18 মিনিট, বা পারলে এটাকে আরো কমাও, পারলে এটাকে আরো কমাও। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার এর বাইরে যদি তোমার থাকে, তাহলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে এবং পরীক্ষায় গিয়ে তোমার কিন্তু ভুলটা হবে। সেই জন্য বারবার বলছি তুমি নিজের সময়ের উপর জোর দাও। এদিক ওদিক কি হচ্ছে, ঝড় হচ্ছে, আয়লা হচ্ছে, সব ছেড়ে দাও। এই 2 মাস নিজেকে ঘরের মধ্যে রাখো। ফোনটাকেও এই এক্সট্রা নোটিফিকেশন, এখন এটা আসছে, ওটা আসছে, ওই স্যার এটা বলছে, এটা বলছে, স্যার এগুলো নিজের স্ট্র্যাটেজি বানাও, নিজের উপর বানাও। এক্সাম যারা পাস করে নিজের স্ট্র্যাটেজির উপর পাস করে। আমি যত কিছুই বলি তোমাকে এটা করো, এটা করো, তোমার নিজের স্ট্র্যাটেজি থাকা চাই, তোমার নিজের লক্ষ্য পূরণ করার জন্য একটা তাগিদ থাকা চাই। আমি বলতেই পারি স্ট্র্যাটেজি ভালো, হ্যাঁ আমি বলতেই পারি এটা, কিন্তু তুমি যতদিন পর্যন্ত এটার উপর নিজের কাজ না করবে, যতদিন পর্যন্ত নিজের জিনিসগুলো ইমপ্লিমেন্ট না করবে, তোমার কোথায় ভালো কোথায় মন্দ, ততদিন পর্যন্ত ইমপ্রুভ হবে না। নিজেই খাটতে হবে। সেই জন্য বলছি নিজেকে আইসোলেট করো, নিজেকে ফোকাস করে পড়াশোনা করো।